করতে যাচ্ছি ৭১-এর ইতিহাস, চেতনায় ৭১। আজকে আপনাদের কিছু সাম্যক জ্ঞান ও প্রশ্নে এবং কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য আজকে সামনে এসেছি। আমরা মূলত সপ্তাহে 2টি করে অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব এবং একটি প্রশ্ন উত্তর অনুষ্ঠান হিসেবে কাজ করব। আজকে কিছু প্রশ্নের উত্তর দিতে চাই। কোনো একজন আমার কমেন্টে লিখেছিলেন যে আপনি বাঙালির ইতিহাস সম্পর্কে কতটুকু জানেন, না জানে কেন ব্লগ করতেছেন। তার উদ্দেশ্যে বলতে চাই, বাঙালির ইতিহাস সম্পর্কে যথাযথ জ্ঞান এবং ধারণা আমার আছে। যদি কিছুটা কমতি থাকে, হয়তো বা কোনো না কোনো সোর্স থেকে আমি চেষ্টা করি সেটাকে কালেক্ট করতে এবং নিজের ভুলগুলোকে শুধরে নিতে। প্রশ্ন উঠছে আজকে 19৭১ হয়তো বা আমার জন্ম হয়নি। সত্যি বলতে কি ৭১-এ জন্ম হয়নি। আমরা যারা আজকে এই ব্লগিং পিরিয়ডে আমি আছি, আমার জন্ম 2000-এর পরে। তো অনেক ইতিহাস, সামগ্রিক জ্ঞান ও প্রেক্ষাপট সম্পর্কে যতটা পেয়েছি বই পুস্তক থেকে জানতে পেরেছি। আজকে বাঙালির ইতিহাস, সংস্কৃতি কোনো একজন ব্যক্তিকে কেন্দ্রিক যেমন হতে পারে না, বা কারো কথায় বাঙালির ইতিহাস চেঞ্জ হতে পারে না। ৭১-এ বঙ্গবন্ধুর ভূমিকা, চেতনা ও বৈশিষ্ট্য এবং বঙ্গবন্ধুর প্রেক্ষাপট, পাকিস্তানের শাসকদের বাঙালির উপর অত্যাচার, জুলুম, নিপীড়ন সব কিছুই আমরা কার্যপ্রণালীভাবে বই, খাতা, পুস্তক এগুলোতে পড়েছি এবং অনেকগুলো সোর্স থেকেই আমরা পড়েছি। গতকাল একটা জিনিস দেখলাম, কোনো একজন ব্যক্তি মেজর ডালিম, যে বঙ্গবন্ধুর হত্যাকারী, আমরা তাকে বাহাবা এবং বীর রানী উপাধি দিচ্ছি। প্রশ্ন হচ্ছে, কোনো একজন ব্যক্তির উপর বিদ্বেষ করে বা কোনো একজন ব্যক্তির উপর দিয়ে কখনো বাঙালির ইতিহাস হয় না, বা বাঙালির ইতিহাস বলতে কোনো একজন ব্যক্তি কেন্দ্রিক হতে পারে না কখনোই। তো সবথেকে বড় কথা হচ্ছে, বাঙালিকে একজন ব্যক্তি কখনোই ব্যক্তিকেন্দ্রিক নয়, তেমনি একজন ব্যক্তির সহজ সরল বাণী কখনো বাঙালির ইতিহাস কেন্দ্রিক হতে পারে না। সে ভুলও বলতে পারে এবং অপরপক্ষে কোনো একটা জিনিসকে গ্রহণযোগ্য করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে, আমি যে ব্যক্তির কাছে শুনলাম, অপর ব্যক্তি বা তার অপোজিশন যে ব্যক্তিটা আছে তার কথা এবং দুজনের কথাকে মিল যখনই হবে তখনই বুঝতে হবে কথাটা রাইট। আমরা একপক্ষীয় কথা শুনে কখনো একটা ইতিহাস জাস্টিফাই করতে পারি না। মেজর ডালিম তিনি একটা কথা বলেছিলেন যে ৭১ সালেই মুক্তিযুদ্ধের মাঝপথে তারা বুঝতে পেরেছিলেন যে এই মুক্তিযুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নয়, এই মুক্তিযুদ্ধ ভারতীয় মুক্তিযুদ্ধ। তো সবথেকে বড় কথা, তাহলে সেদিন কি ডালিম নিজে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন? কেননা যারা বাঙালির মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করে তারা কখনো যুদ্ধের মাঝপথে এরকম চিন্তা ভাবনা করতে পারে না। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, কিন্তু কোনো একটা ব্যক্তিকে, হ্যাঁ মানলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অপরাধী, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু তার পরিবারকে হত্যা করার মানে কি এটা কি লিখিতার পর্যায়ে পড়ে না? কেননা কোনো একটা ব্যক্তিকে আমি আঘাত করব, কোনো একটা ব্যক্তিকে মেরে ফেলবো, আমার অপরাধে তো আমার ফ্যামিলি অপরাধী হতে পারে না। তো এই সব কোশ্চেন আপনাদের সামনে তুলে আনতে চাই। আর একটা জিনিস, তিনি বলেছিলেন ৩ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছে, ৩০ লক্ষ না, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন। কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস বলতে চাই, রাশিয়ার একটা পত্রিকা সেই সময় প্রথম প্রকাশিত করেছিল 1972 সালে যে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল। তাহলে সেই সময় রাশিয়ার পত্রিকা কিভাবে নিউজ করলো? সেটা তো বঙ্গবন্ধু বলার অনেক আগে। এইসব প্রেক্ষাপট আমাদের সামনে তুলে আনতে হবে। তো বাঙালির ইতিহাস, সংস্কৃতি সব কিছুই আমি জানি, যতটুকু প্রয়োজন ততটুকুই জানি। বাকশালের ইতিহাস এবং বাকশাল কেন তৈরি হলো, তখনকার প্রয়োজনীয়তা থেকে বাকশাল সৃষ্টি। সেই সময় বাংলাদেশে দুর্নীতি, অত্যাচার, লুটতরাজ অনেক কিছু বেড়ে গিয়েছিল। এই সকল কিছুকে একত্রিত করে বাকশালের সৃষ্টি হয়। যে বাকশালটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন গ্রহণ করেছিল, তখন থেকে আরও 2 বছর আগে গ্রহণ করলে এই সুফলটা অনেক বেশি আসতো। এত 2 বছর পরে গ্রহণ করার কারণে জিনিসটার ব্যত্যয় ঘটে গেছে। তো এরকম বাঙালির ইতিহাস, সংস্কৃতিকে যদি আমরা ঘুরতে যাই বা দেখতে যাই, তাহলে অনেক কিছু প্রকারভেদ চলে আসবে। তো বাংলার সংস্কৃতিকে নিয়ে যারা পড়াশোনা করে, যারা গবেষণা করে, তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের কাছে অনেক শ্রদ্ধেয় ব্যক্তি, তাকে সম্মান করতে হবে। তিনি ৭১-এর নায়ক
এবং বাংলাদেশ রাষ্ট্রের জন্মদাতা, এটা আমাদেরকে মানতে হবে। আমরা যেমন জাতীয় চার নেতাকে মানি, যেমন সোহরাওয়ার্দীকে মানি, তেমন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে মানি, তেমনইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে বাঙালির স্রষ্টা যদি কাউকে বলতে হয় সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো প্রেক্ষাপটে আজকেই যে প্রেক্ষাপটটা চলে আসলো, আমরা যদি দেখি, তো এখানে এই মেজর ডালিম অনেকগুলো কথা বলেছেন। তিনি বলেছেন জিয়াউর রহমান 4,000 সৈনিককে হত্যা করেছেন তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য। তো এই কথাগুলো আসলে কোনো একটা জিনিস, যেমন আমরা দীর্ঘদিন থেকে জানতাম যে বঙ্গবন্ধুর সন্তান মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছিল, কিন্তু কালকে তিনি নিজের মুখে স্বীকার করলেন যে ঢাকা আওয়ামী লীগের সভাপতি গাজী এই কাজটা করেছিলেন। তো আসলে গাজীর কাছে কখনো কিন্তু আমরা শুনিনি কেন তিনি অপহরণ করেছিলেন। কোনো একটা বই, ইতিহাস দেখে সব কিছু প্রেক্ষাপট হয় না। আমরা হয়তোবা আগামীকাল যদি সময় হয়, বাকশালের ইতিহাস পুনর্লিখন এবং বাংলাদেশ সংবিধান ও মেজর ডালিমের আমি ডালিম বলছি বই থেকে কিছু উক্তি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি এই জানুয়ারির 20 তারিখের মধ্যে বাংলার ইতিহাসকে কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে পারব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনায় আমি বিদায় নিচ্ছি। এই সেমিস্টার ফাহিম।